মর্নিং এভরিওয়ান। আমরা সকালবেলা উঠে মানে একদমই ভোরবেলা উঠে 5টার সময় উঠে বেরিয়েছিলাম, কিন্তু তখন হোটেলের দরজা লক করা ছিল, সেই জন্য বেরোতে পারিনি। তাই একেবারে রেডি হয়ে বেরিয়েছি চেক আউট করবার আগে ভালোভাবে দার্জিলিংটা ঘুরতে। প্রথমেই যাচ্ছি ম্যাল রোডে, চলো। প্রথমে যখন এসেছিলাম তখন প্ল্যানিং অন্যরকমই ছিল। কার্শিয়াং থেকে অন্যদিকে যাওয়ার প্ল্যান ছিল, লাভা ওই দিকটাতে, কালিম্পং থেকে লাভার দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু কেন জানি না আমার খুব ইচ্ছা করছিল মহাকাল মন্দিরে আরেকবার আসার, মনটা চাইছিল, বাট কোনোভাবে সেটা পসিবল ছিল না। দেন প্ল্যান চেঞ্জ হলো, দিয়ে ফাইনালি এখন মহাকাল মন্দিরে যাচ্ছি। বোধহয় বাবা ডেকেছে, তাই থ্যাংক ইউ বাবা। তো অনেকটা উঠে উঠে এখন আমরা যাচ্ছি, চলো। ওম নমঃ শিবায়। এরপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম, কিন্তু ঘুম স্টেশন পার করে একটু এগোতেই শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি। আর বৃষ্টি পড়লেই আমার আনন্দে ছেই চাপাচাই করতে ইচ্ছা করে, তাই সেটা আমি করে ফেললাম। এরপর ভিজতে ভিজতে পৌঁছে গেলাম কার্শিয়াংয়ে। এখানে পাশেই এই লাকি রেস্টুরেন্টটা দেখতে পেয়ে আমার মনে হয়েছিল আমি হুট করে ভীষণ লাকি হয়ে যাব এখানে খেলে। তাই চরম কুয়াশার মধ্যে গরম মোমো খেয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। যেতে যেতে আবার হুট করে খুব জোরে বৃষ্টি পড়ছিল, তাই আমরা রেনকোট না পরেই সুন্দর রেস্টুরেন্টটায় ঢুকে গিয়েছিলাম আর বৃষ্টি দেখতে দেখতে ক্রিস্পি চিকেন পকোড়া এনজয় করছিলাম। এবার 3 দিনের ছুটি শেষ করে আমাদের বাড়ি ফেরার পালা, তাই স্যাড হয়ে দার্জিলিংকে টাটা জানিয়ে এবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে। এরপর বাইক রেন্ট জোনে স্কুটিটাকে ফেরত দিয়ে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে এখান থেকেই টোটো করে রওনা দিলাম শিলিগুড়ি স্টেশন। আমরা ফিরে যাচ্ছি শিলিগুড়ি স্টেশনে, 8:10 ট্রেন। 3 দিনের কালিম্পংয়ের ভ্লগ আমি এখানেই শেষ করলাম। জানিও ভিডিওটা কেমন লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।